জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীর ফেরিঘাট দিয়ে পারাপার। হাজার হাজার মানুষের দুর্ভোগের কথা কি প্রশাসনের কারণে পৌঁছাচ্ছে না, না প্রশাসন সব দেখেও নীরব? হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদীর ফেরিঘাটের অবস্থা একেবারেই বেহাল। যে কোনো মুহূর্তে প্লেয়ার বসে গিয়ে বড় বছর দুর্ঘটনার কবলে পড়তে পারে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী। বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রান্তিক মানুষের কাছে একমাত্র ভরসা এই জেটি ঘাট। আর সেই ঘাটের অবস্থা একেবারে ভয়ানক। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে যাত্রী সহ ফেরিঘাট। তাই স্থানীয় মানুষজনের দাবি, অবিলম্বে ফেরিঘাট সংস্কার করা হোক, তা না হলে মানুষের জীবনে নেমে আসতে পারে ভয়ানক বিপদ। ওই ফেরিঘাট দিয়ে হাজার হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করতে হয়। একদিকে রয়েছে নেবুখালী বাসস্ট্যান্ড, অন্যদিকে রয়েছে ভান্ডারখালী, তার অপর দিকে রয়েছে সাহেবখালী। ভান্ডারখালী এবং সাহেবখালী ছাত্রছাত্রীদের কলেজ, হাই স্কুল সহ বিভিন্ন সরকারি দপ্তরে আসতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। অন্যদিকে সুন্দরবনের প্রান্তিক মানুষের একমাত্র যাতায়াতের ভরসা জলপথ। আর সেই জলপথ যদি বিপজ্জনক হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? স্থানীয় বাসিন্দারা একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা আজও পর্যন্ত মেলেনি। তাই প্রশাসন দ্রুত নজর দিক, তা না হলে প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন নিত্যযাত্রীরা। ওখানে কাপড়টা মানে মানুষের বেঁধে যাচ্ছে, কারণ ওখানটা নিচে হয়ে গেছে, মানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এবং ওখানে জল ঢুকছে ভেসালের ভিতরে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, খুব তাড়াতাড়ি যেন আমাদের এটা সমাধান হয়। এটা দুলদুলি ফেরিঘাট, নেবুখালী। এটা অনেক দিন থেকে আমরা সমস্যায় পড়ে রয়েছি, কিন্তু কোনো সমস্যা সমাধান পাচ্ছি না। জানিয়েছো কত? আমরা জানিয়েছি, ওটা বিডিও অফিসে জানিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি। ওখানে প্রশাসন আসে, দেখে। নাম এমডি শাহজাহান গায়েন। পল্টনে জল ঢুকে গেছে, যে কোনো সময় বিপদ হতে পারে। আর উপরে বাচ্চা পড়ে একটা পা ভেঙে গেছে, হাত কাপড় ছেড়ে যাচ্ছে, যাতে দ্রুততার সঙ্গে মেরামতি হয় সেইটা দাবি করছে। কোথায় এটা? এটা দুলদুলি ফেরিঘাট। কি নাম আপনার? নির্মল পাত্র। এখানে ফেরি ডুবে যাচ্ছে, মানুষের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, জল ঢুকে গেছে ফেরির মধ্যে। এক্ষুনি ব্যবস্থা না নিলে খুবই অসুবিধা, বিপজ্জনক হতে পারে। কোথায় এটা? এটা দুলদুলি ফেরিঘাট। আপনার নাম? ওর নাম বিমল মণ্ডল।